মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের নির্বাচনী কেন্দ্র বদলে গিয়েছে। আসন্ন লোকসভা ভোটে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। এ নিয়ে আগেই কটাক্ষ করেছিল তৃণমূল কংগ্রেস। এবার আরও বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার 30শে মার্চ সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ জানান, দিলীপ ঘোষকে হারানোর চক্রান্ত চলছে। কুণাল ঘোষ দাবি করেন, আমাদের কাছে সূত্রের খবর এসেছে, ওখানে বিজেপির মণ্ডলকে নির্দেশ দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে ভোট দেওয়া যাবে না। শুভেন্দু সুকান্তরা নির্দেশ দিয়েছেন, ওনাদের দল থেকেই আমাদের কাছে এই খবর আসছে। দিলীপকে কটাক্ষ করে কুণাল এদিন বলেন, সিএএ চালু হবার পর তিনি নিজেই চিৎকার করতেন, অনাগরিকদের বের করে দেব। আজকে এনআরসি হবার আগে ওকেই তো বের করে দেওয়া হলো। শোনাই আপনাদের কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপির দুবারের রাজ্য সভাপতি সাংসদ, তাকে তার পুরনো আসনে দেয়াল লিখন শুরু হয়ে গেছে, তারপর ধরে বার করে দিয়েছে। মানে কতটা খারাপ দিলীপ ঘোষের লাগছে আপনি ভাবতে পারেন, কতটা খারাপ দিলীপ ঘোষের লাগছে, অথচ বলতে পারছে না। কারণ আপনি দাঁড়াতে হবে কোনো এক জায়গা থেকে। সেই কারণে দু চারটে একটু বেলাগাম খারাপ কথা মানসিক অবসাদ থেকে বেরিয়ে যাচ্ছে, ওগুলো ধরতে নেই। এবার আবার হারবেন, ও ঠিক হয়ে যাবে। বলছি যে মেট্রো রেলের তরফে একটা অভিযোগ করা হচ্ছে যে দিলীপ ঘোষকে হারাতে, দিলীপ ঘোষ খবর রাখুন, শুভেন্দু সুকান্তরা ওখানে মন্ডল কমিটিগুলো, ওখান থেকে আমাদের কাছে সূত্র থেকে খবর আসছে, ওখানে নির্দেশ দিয়েছে দিলীপ বাবুকে ভোট দেওয়া যাবে না। সুকান্ত শুভেন্দুরা ওখানে নির্দেশ পাঠিয়ে দিয়েছে, ওনাদের দল থেকে আমাদের এসব সূত্রে খবর আসছে। ফলে দিলীপ বাবু আগে সাবধানে থাকুন যে চারপাশে যারা ঘুরছে যেসব লোকজন, তাদের আপনার পার্টি থেকে নির্দেশ যাচ্ছে যে আমরা সিট থেকে সরিয়ে দিয়েছি, এবার ওকে সবসুদ্ধ ওখানে দেওয়াও। তো আগে এগুলো থেকে বাঁচুন। তারপর দিলীপ ঘোষকে কটাক্ষ করে কুণাল এদিন বলেন, সিএএ চালু হবার পর তিনি নিজেই চিৎকার করতেন, অনাগরিকদের বের করে দেব। আজকে এনআরসি হবার আগে তো ওকেই বের করে দেওয়া হলো। শুনুন কি বলছেন কুণাল ঘোষ এই বিষয়ে। দিলীপ ঘোষ দুদিন আগে বলছিলেন সিএ এনআরসি হতে দাও, বার করে দেবো। আরে এনআরসি হল না, তারা দিলীপ ঘোষকে বার করে দিয়েছে। এখন এইগুলো ওদের সব ক্ষেত্রে প্রযোজ্য, তৃণমূলের কারণ মানুষ তো সবাই, কারণ কোনো ইচ্ছে থাকতে পারে, মন খারাপ হতে পারে। দিনের শেষে মমতাজির নেতৃত্বে, অভিষেকের নেতৃত্বে চলো। যদিও নিজের কেন্দ্র বদল নিয়ে প্রকাশ্যে কোনো ক্ষোভ প্রকাশ করেননি দিলীপ ঘোষ। তিনি জানান, বিজেপির প্রার্থী যে কেন্দ্রেই দাঁড়াবে সেই কেন্দ্র থেকে জিতে আসতে পারবে। এইরকমই পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গে। পার্টি তাকে যেখানে দাঁড়াতে দিয়েছে সেই কেন্দ্রেই তিনি দাঁড়িয়ে জিতে আসবেন বলে আশ্বাস দেন। মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের নির্বাচনী কেন্দ্র বদলে গিয়েছে। আসন্ন লোকসভা ভোটে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। এ নিয়ে আগেই কটাক্ষ করেছিল তৃণমূল কংগ্রেস। এবার আরও বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার 30শে মার্চ সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ জানান, দিলীপ ঘোষকে হারানোর চক্রান্ত চলছে। কুণাল ঘোষ দাবি করেন, আমাদের কাছে সূত্রের খবর এসেছে, ওখানে বিজেপির মণ্ডলকে নির্দেশ দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে ভোট দেওয়া যাবে না। শুভেন্দু সুকান্তরা নির্দেশ দিয়েছেন, ওনাদের দল থেকেই আমাদের কাছে এই খবর আসছে। দিলীপকে কটাক্ষ করে কুণাল এদিন বলেন, সিএএ চালু হবার পর তিনি নিজেই চিৎকার করতেন, অনাগরিকদের বের করে দেব। আজকে এনআরসি হবার আগে তো ওকেই বের করে দেওয়া হলো। আসুন শোনাই কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শুনবো। বিজেপির দুবারের রাজ্য সভাপতি সাংসদ, তাকে তার পুরনো আসনে দেয়াল লিখন শুরু হয়ে গেছে, তারপর ধরে বার করে দিয়েছে। মানে কতটা খারাপ দিলীপ ঘোষের লাগছে আপনি ভাবতে পারেন, কতটা খারাপ দিলীপ ঘোষের লাগছে, অথচ বলতে পারছে না। কারণ আপনি দাঁড়াতে হবে কোনো এক জায়গা থেকে। সেই কারণে দু চারটে একটু বেলাগাম খারাপ কথা মানসিক অবসাদ থেকে বেরিয়ে যাচ্ছে, ওগুলো ধরতে নেই। এবার আবার হারবেন, ও ঠিক হয়ে যাবে। বলছি যে মেট্রো রেলের তরফে একটা অভিযোগ করা হচ্ছে যে দিলীপ ঘোষকে হারাতে, দিলীপ ঘোষ খবর রাখুন, শুভেন্দু সুকান্তরা ওখানে মন্ডল কমিটিগুলো, ওখান থেকে আমাদের কাছে সূত্র থেকে খবর আসছে,
ওখানে নির্দেশ দিয়েছে দিলীপ বাবুকে ভোট দেওয়া যাবে না। সুকান্ত শুভেন্দুরা ওখানে নির্দেশ পাঠিয়ে দিয়েছে, ওনাদের দল থেকে আমাদের এসব সূত্রে খবর আসছে। ফলে দিলীপ বাবু আগে সাবধানে থাকুন যে চারপাশে যারা ঘুরছে যেসব লোকজন, তাদের আপনার পার্টি থেকে নির্দেশ যাচ্ছে যে আমরা সিট থেকে সরিয়ে দিয়েছি, এবার ওকে সবসুদ্ধ ওখানে দেওয়াও, তো আগে এগুলো থেকে বাঁচুন। তারপর দিলীপ ঘোষকে কটাক্ষ করে কুণাল ঘোষ সেদিন বলেন সিএএ চালু হবার পর তিনি নিজেই চিৎকার করতেন, অনাগরিকদের বের করে দেবো। আজকে এনআরসি হবার আগে ওকেই তো বের করে দেওয়া হলো। কি বললেন এই বিষয়ে কুণাল ঘোষ কটাক্ষ করে, সেটাও শোনাই। দিলীপ ঘোষ দুদিন আগে বলছিলেন সিএ এনআরসি হতে দাও, বার করে দেবো। আরে এনআরসি হল না, তারা দিলীপ ঘোষকে বার করে দিয়েছে। এখন এইগুলো ওদের সব ক্ষেত্রে প্রযোজ্য। তৃণমূলে কারণ মানুষ তো সবাই, কারণ কোনো ইচ্ছে থাকতে পারে, মন খারাপ হতে পারে। দিনের শেষে মমতাজির নেতৃত্বে, অভিষেকের নেতৃত্বে চলো। যদিও নিজের কেন্দ্র বদল নিয়ে প্রকাশ্যে কোনো ক্ষোভ প্রকাশই করেননি দিলীপ ঘোষ। তিনি জানান বিজেপির প্রার্থী যে কেন্দ্রেই দাঁড়াবে সেই কেন্দ্র থেকে জিতে আসতে পারবে। এইরকমই পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গে। পার্টিটাকে যেখানে দাঁড়াতে দিয়েছে সেই কেন্দ্রেই তিনি দাঁড়িয়ে জিতে আসবেন বলে আশ্বাস দিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে এবার প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে, এবং তার বিরুদ্ধে এবার তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী অর্থাৎ কীর্তি আজাদ, তিনিও কিন্তু জোর কদমে প্রচার শুরু করেছেন। একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে কীর্তি আজাদ। জোর কদমে চলছে প্রচার এবং ভোটের উত্তাপ কিন্তু যথেষ্ট পরিমাণে অনুভূত হচ্ছে। দিলীপ ঘোষ তিনি মর্নিং ওয়াকে বেরোচ্ছেন, বর্ধমান দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে তাকে একাধিক বিষয়ে কথা বলতে দেখা যাচ্ছে, বক্তব্য রাখতে দেখা যাচ্ছে, চায়ে পে চর্চা করতে দেখা যাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে দিলীপ ঘোষকে এবার তার কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কটাক্ষ করছেন কুণাল ঘোষ, তাকে নাকি হারানোর পরিকল্পনা চলছে। আসুন শোনাই আরেকবার কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ কি বললেন। বিজেপির দুবারের রাজ্য সভাপতি, সাংসদ, তাকে তার পুরনো আসনে দেয়াল লিখন শুরু হয়ে গেছে, তারপর ধরে বার করে দিয়েছে। মানে কতটা খারাপ দিলীপ ঘোষের লাগছে আপনি ভাবতে পারেন, কতটা খারাপ দিলীপ ঘোষের লাগছে, অথচ বলতে পারছে না। কারণ আমরা দাঁড়াতে হবে কোনো এক জায়গা থেকে, সেই কারণে দু চারটে একটু বেলাগাম খারাপ কথা মানসিক অবসাদ থেকে বেরিয়ে যাচ্ছে, ওগুলো ধরতে নেই। এবার আবার হারবেন, ও ঠিক হয়ে যাবে। বলছি যে মেট্রো রেলের তরফে একটা অভিযোগ করা হচ্ছে যে দিলীপ ঘোষকে হারাতে, দিলীপ ঘোষ খবর রাখুন, শুভেন্দু সুকান্তরা ওখানে মন্ডল কমিটিগুলো, ওখান থেকে আমাদের কাছে সূত্র থেকে খবর আসছে, ওখানে নির্দেশ দিয়েছে দিলীপ বাবুকে ভোট দেওয়া যাবে না। সুকান্ত শুভেন্দুরা ওখানে নির্দেশ পাঠিয়ে দিয়েছে, ওনাদের দল থেকে আমাদের এসব সূত্রে খবর আসছে। ফলে দিলীপ বাবু আগে সাবধানে থাকুন যে চারপাশে যারা ঘুরছে যেসব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।